ওম নমঃ শিবায়। বন্ধুরা কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। চলুন আমরা জেনে নিই আজকের ডিভাইন গাইডেন্স সম্পর্কে। সো বন্ধুরা, এই রিডিংটি যাদের রেজোনেট করবে তারাই নেবেন, এটা অযথা মাথায় নেবেন না বন্ধুরা। সো দেখে নিই আমরা কি এনার্জি পাচ্ছি। 7 অফ পেন্টাকলস রিভার্সে এসেছে। ওকে, 8 অফ পেন্টাকলস রিভার্সে এসেছে। সো বন্ধুরা, এই রিডিংটি মূলত হবে আমাদের স্পিরিচুয়াল জার্নির উপর বেশ করে, মানে আমাদের এনার্জি লেভেল কতটা বুস্ট হচ্ছে আর কি, এটা একটা এনার্জি পাচ্ছি। আমাদের যে ডিভাইন এনার্জি রয়েছে সেটা আমাদের সাথে কতটা কাজ করবে এবং আমরা কতটা শক্তিশালী হয়ে উঠেছি সেটাই জানবো আমরা। সো ডিয়ার ডিভাইন, প্লিজ হেল্প আস। ওকে, নাইট অফ সোর্ডস রিভার্সে, কিং অফ ওয়ান্ডস, ওকে, 7 of wands, okay, and the strength, wow, 9 of cups. সো বন্ধুরা, আপনাদের স্পিরিচুয়াল হতে গেলে যে কোনো মানুষ, আমরা আধ্যাত্মিকতার দিকে যখন ঝুঁকি রাখি তখন কিন্তু আমাদের ম্যাটেরিয়াল থিংস বা পার্থিব জিনিসের প্রতি আর মায়া রাখলে কিন্তু চলবে না বন্ধুরা, এটা আপনাদেরকে বলে দিই। কারণ আধ্যাত্মিকতার পথে সেই লেভেল আপ করতে পারে, সেই ভালো জায়গায় পৌঁছাতে পারে যার মধ্যে এই পার্থিব চাওয়া খুব কম থাকে বন্ধুরা। ঠিক আছে, আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই অনেক কিছুই চাই, কিন্তু এর প্রতি এতটা আকৃষ্ট থেকে আপনি নিজের লাইফ পারপাসে কাজ না করে থেমে থাকবেন, বা এটা কিন্তু ঈশ্বর চান না। সো আপনারা কোথাও না কোথাও এতদিন খুব ওভার থিঙ্কিং করেছেন, যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা খুব ভেবেছেন যেটা হবে কি না, আপনি করার পরিবর্তে কাজটা যতটা না করেছেন তার থেকে বেশি ভেবেছেন বন্ধুরা। তো এটা বলবো আপনাদের একটা মাইনাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আপনারা এখন অনেকে ডিলে ফেস করছেন। হ্যাঁ, তো আপনাদের উচিত সমস্ত লেজিনেস কাটিয়ে এবং একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে বন্ধুরা। জীবনে এমনি এমনি কিন্তু ঈশ্বর লাভ হয় না। এমনি এমনি আমরা আধ্যাত্মিকতার পথ কি, আমরা মোক্ষ লাভের পথের দিকে মোক্ষ লাভ করতে চাই। আমরা হতে পারে এটা অনেকেরই শেষ লাইফ, আপনারা ঈশ্বরের কাছে এমনই একটা কন্ট্রাক্ট নিয়ে এসেছেন যে ঈশ্বর, আমি আর এই পৃথিবীতে আসতে চাই না। আপনারা প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে আগের জন্ম থেকে, যেটাই আপনার লাস্ট জন্ম। তো আপনারা অনেকেই খুব ওল্ড সোল, পুরনো আত্মা। তো ঈশ্বর চান যে আপনি তখনই মোক্ষ লাভ করতে পারবেন যখন আপনার লাইফ পারপাসের সমস্ত কাজ আপনি চুকিয়ে দেবেন। নিজের কাজ কিন্তু নিজেকেই করতে হবে, এটা মাথায় রাখবেন। কোনো কিছুই পেন্ডিংয়ে রাখা চলবে না। তো আপনাদের যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে যে এগিয়ে চলুন, কাজ করুন, এনার্জি হারালে চলবে না। ঈশ্বর তার জন্য আপনাদের বললাম না, একটা লেভেল আপ হচ্ছে আপনাদের এনার্জির। আপনাদের যথাসাধ্য হেল্প করছেন ঈশ্বর, যথেষ্ট হেল্প করছেন বন্ধুরা। শুধু আপনাদের অ্যাকশন নেওয়ার পালা। অ্যাকশনটা তো আর ঈশ্বর আপনার হয়ে নেবে না, সেটা আপনাকেই নিতে হবে। সো আপনি অতীতে অনেক কিছু ভুল করেছেন, কিছু ডিসিশন আপনার নেওয়ার উচিত ছিল কিন্তু আপনি নেননি। ওটা হতে পারে কোনো কারণবশত, কিন্তু এটা ভুল করেছেন বন্ধুরা। যাই হোক, ভুল করলেও
ঈশ্বর আবার কিছু অপরচুনিটি আমাদেরকে, আবার কিছু দরজা খুলে দেন। মানে এমন নয় যে ওটা মিস করেছেন বলে আর কিছু পাবেন না, অবশ্যই পাবেন। ঈশ্বর আপনার জন্য অনেকগুলো দরজা খুলে রেখেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি মুভমেন্ট নিতে হবে আপনাকে। আপনি মুভমেন্ট কিন্তু মানে অনেকেই নিচ্ছেন না, আবার অনেকেই নিচ্ছেন তো খুব স্লো। এরকম চলবে না। এই এনার্জিটা কিন্তু মানে ক্ষতিকারক বন্ধুরা, আপনার আধ্যাত্মিকতার পথে বাধা দেবে এটা। আপনাদের মধ্যে যথেষ্ট স্ট্রেংথ আছে বন্ধুরা, এবং ডিভাইন স্বয়ং আপনার স্ট্রেংথ হবে, মানে শক্তিরূপে কাজ করবেন আপনার সাথে। 9 অফ কাপস রিভার্সে এসেছে। আচ্ছা, আপনি কোনো একটা কাজ কোনো বলবো না, আপনার মধ্যে একটা স্কিপ করার ব্যাপার আছে বন্ধুরা। আপনারা অনেকেই যে কোনো কাজকে স্কিপ করে দেন, কিন্তু আপনাদের বলছে যে একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখুন। হ্যাঁ, স্কিপ সেটাকেই করুন যেটা আপনাকে মেন্টালি, মানে আপনার মনে হচ্ছে যে এটা আমাকে মেন্টালি মানে বিব্রত করে তুলছে, তাহলে সেই কাজটা বা ওটা কিন্তু আপনি বাদ দিয়ে দিন। কিন্তু কিছু কাজ আমাদের কিন্তু শেষ পর্যন্ত মানে করতে হয়, যা তাহলে সেখানে আপনি জেতেন বা হারেন, কিন্তু কিছু একটা তো শিক্ষা পাবেন। আর ডিভাইন এটাই চাই যে ওই যে শিক্ষাটা, ওটা আপনার পরবর্তী যে সফলতার পথে ওটা মানে ওটা একটা অস্ত্র হয়ে দাঁড়াবে। মানে ওর থেকে আপনি একটা যথেষ্ট ভালো শিক্ষা পাবেন বন্ধুরা, যার দ্বারা আপনার এই যে এনার্জিটা লেভেল আপ করতে পারবে। সো আপনার এই যে স্কিপ করার একটা প্রবণতা বেশ কিছুদিন ধরে চলছে, এটাকে আপনি একটু চেঞ্জ করুন। এটা হচ্ছে আপনার মানসিক একটা, মানে মানসিকভাবে আপনি একটু চঞ্চল হয়ে পড়েছেন তাই। সো আপনাদের জন্য গাইডেন্স আছে যে আপনারা একটু মেডিটেশন করুন বন্ধুরা, 5 মিনিট হলেও মেডিটেশন করুন। কারণ মেডিটেশন করলে আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তিকে জানতে পারি। সো বললাম না, আপনার মধ্যে অসীম ক্ষমতা আছে, আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে। আর এই জন্য ডিভাইন বারবার আপনাকে ইঙ্গিত দিচ্ছে, হয় কোনো অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে, যেমন আপনারা 1111 দেখছেন বারবার, বা 555 দেখছেন, 888 দেখছেন, আপনারা 1212 দেখছেন, মিরর নাম্বার যেটাকে বলা হয়, আপনারা এগুলো দেখছেন। এগুলো কিন্তু ইউনিভার্সের এক একটা সাইন। হতে পারে আপনার প্রতি অ্যানিম্যাল, হ্যাঁ অ্যানিম্যাল আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে ইদানিং, ছোট বাচ্চারাও আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে বন্ধুরা। সো এর মানেই আপনার ঊর্জার, তারা বলে না নিষ্পাপ শিশুরা এবং মানে অ্যানিম্যাল যারা হয়, তারা কিন্তু মানে কোনটা গুড সোল বা ব্যাড সোল এনার্জি তারা রিড করতে পারে, তারা একটা ফিল করতে পারে বন্ধুরা। সো এটা একটা সাইন যে অবশ্যই আপনার এনার্জির লেভেল আপ হচ্ছে। কিং অফ ওয়ান্ডস, এবং নিঃসন্দেহে আপনি এই যে একটা এত ভালো পজিশন, মানে এত একটা ভালো ঊর্জা, যেখানে কিং হয়ে, মানে আপনি আপনার জীবনে রাজা বা রানীর মতো কিন্তু একটা ঊর্জা ধারণ করেন বন্ধুরা, একটা ক্ষমতা রাখেন, একটা পুরো কমিউনিটি আপনারা মানে চালানোর একটা ক্ষমতা রাখেন। আপনারা অলরেডি হয়তো সেই পজিশনে রয়েছেন, কারণ এই রিডিংয়ের সাথে তারাই যুক্ত হয়েছে যারা মানে কোথাও না কোথাও এখন হয়তো আপনারা একটু স্লো চলছে আপনাদের লাইফ, কিন্তু আপনারা কোথাও না কোথাও আপনারা একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ঈশ্বরের কাছে যে আপনারা কিছু করবেন, মানে জীবনের উদ্দেশ্যে আপনারা কিছু করতে চান। এটা কিন্তু আপনারা বারবার প্রার্থনা করেছিলেন, এটা কিন্তু আগের জন্ম থেকেই আপনারা প্রে করে আসছেন। সো ঈশ্বর তথাস্তু বলে দিয়েছে। সো এবার আপনাদের পালা বন্ধুরা। দেখুন, যখন একটা ভালো এনার্জিতে আসতে হয় তখন অনেক খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে বন্ধুরা, আর সেটাকে ধৈর্য সহকারে মেনে নিতে হবে। যে কোনো জিনিস, মানে আমরা যেটাকে ফেস করতে পারি না সেটাকে
মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। আরেকটা যেটা এনার্জি আসছে যে আপনারা কিছু কাজ করছেন যেটার মধ্যে আপনাদের একটা কন্টিনিউটি মেনটেন রাখতে হবে। মানে ধরে নিন আপনারা কোথাও অফিসে কাজ করছেন, সেখানে আপনি মাঝে মধ্যেই স্কিপ করছেন, মাঝে মধ্যেই যাচ্ছেন না, ছুটি নিয়ে নিচ্ছেন। এতে করে কি হচ্ছে, আপনার একটা কার্যক্ষেত্রে একটা মানে লোকের চোখে পড়ছেন আপনি। হয়তো আপনার কারণ আছে, মানে কোনো ভ্যালিড রিজন আছে, কিন্তু অন্য কলিগ বলুন বা অন্য লোকেরা সেটা বুঝবে না। হতে পারে আপনার হেলথ ইস্যু কিছু রয়েছে, তো তার জন্য আপনার কার্যক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। আপনি যে কাজেই করুন না কেন, সেই কাজে কিছু না কিছু একটা ব্যাঘাত ঘটছে আপনার। হয় শারীরিক প্রবলেম হচ্ছে, নাহলে মানসিক, নাহলে কিছু না কিছু হয়ে যাচ্ছে বন্ধুরা। সো আপনাদের এটা বলছে যে এটা কেন হচ্ছে, কারণ আপনারা ওই যে এনার্জিটাকে আপনারা এখনও ঠিকঠাক কন্ট্রোল করতে পারছেন না। তার জন্য সো আপনাকে ব্যালেন্স কী করে করবেন না, নিজের সাথে একটু সময় কাটান এবং এখন প্রেজেন্টে যে কাজগুলো রয়েছে সেগুলোকে আপনি আগে মানে শেষ করার চেষ্টা করুন আপনার সাধ্যের মধ্যে, মানে যেমন হয় আর কি। এমন নয় যে আপনাকে খুব বেশি মন দিয়ে সেগুলো করতে হবে। এই মুহূর্তে হতে পারে আপনি যে কাজগুলো করছেন সেখানে আপনার মন নেই, কারণ আপনার মন যেন অন্য কিছু করার চেষ্টায় ধাবিত হচ্ছে, কিন্তু আপনি অনেকেই বুঝতে পারছেন না যে কী করবেন। আবার অনেকেই সেই কাজে অলরেডি ঢুকে পড়েছেন এবং সেই কাজ করছেন, কিন্তু কোথাও না কোথাও কখনো না কখনো আপনাদের একটা মানে আবেগ মন দেখা দিচ্ছে, আপনারা চঞ্চল হয়ে পড়ছেন, আপনারা একটা ডাউট করছেন যে আমি আদৌ সফল হব তো। কিন্তু ঈশ্বর এটাই বলতে চাইছেন যে এই ডাউটটা কিন্তু রাখলে চলবে না। সো ব্যালেন্স করতে হবে। আপনি অবশ্যই ব্যালেন্স মানে করার একটা এনার্জি পাচ্ছি, আপনি অবশ্যই ব্যালেন্স করতে চাচ্ছেন বন্ধুরা, অবশ্যই পারবেন। কিন্তু কিছু অতীতের কিছু ব্যর্থতা আপনাকে একটু নিরাশ করছে। সো সাবধান, আপনি সেইগুলো নিয়ে কিন্তু বেশি ভাববেন না। যা হয়েছে অতীতে সেগুলোকে স্বীকার করুন, ক্ষমা করুন এবং এগিয়ে চলুন, দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে। সো আপনি চাইলে কিন্তু পারেন বন্ধুরা, বললাম না আপনি চাইলে সব পারেন। সো আপনার হাতেই সব কিছু রয়েছে। ডিভাইন এখন একটাই কথা বলছেন যে আপনি যদি চান তাহলেই হবে, আপনি যদি না চান তাহলে হবে না। সো আপনি নির্দিষ্ট করে মহাবিশ্বকে বলুন, ডিভাইনকে নির্দিষ্ট করে বলুন যে হ্যাঁ আমার এটা চাই, পরিষ্কার করে একদম। বেশ একবার কোশ্চেন তো করুন, একবার চেয়ে তো দেখুন, তারপর কি হচ্ছে সেটা পরের ব্যাপার। আপনার কাজ হচ্ছে প্রার্থনা করা, চাওয়া। ডিভাইনের কাজ হচ্ছে আপনাকে দেওয়া, কতটা দেবে। সেখানে আপনি কেন ভাবছেন যে আপনি পাবেন কি না, কি হবে? আপনার তো সেখানে কোনো ডাউট রাখা উচিত না, তাই না? তাহলে আমাদের প্রত্যেককেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের কর্তব্য হচ্ছে আমাদের কাজ, আর আমরা যে কাজ করছি, আমরা যে ফল পাবো কি না সেটা হচ্ছে ঈশ্বরের কাজ। সো ছেড়ে দিন আমরা সেটা সমস্তটাই ঈশ্বরের হাতে, দেখা যাক কী হয়। উনি তো সবার জন্য সমান ভাবেন, দেখা যাক না কি হয়। এভাবে একবার ভেবে দেখুন বন্ধুরা, দেখবেন অনেক হালকা লাগবে। এবং অবশ্যই যে কাজে আপনাদের একদমই মন লাগছে না, মনে হচ্ছে যে না এটা আমার জন্য নয়, অবশ্যই আপনি অন্য অপশন দেখুন বন্ধুরা। আর যে কাজটা আপনারা করছেন মনে হচ্ছে যে আপনাদের একটা গর্থ রয়েছে, মানে আপনি একটা ইনটিউশন পাওয়ার বলছে যে না এটাতে আপনি সাকসেস পাবেন, কাজ করতে হয় আপনাকে, তো কাজ করে যান না, কন্টিনিউয়াসলি কাজ করুন। কি আপনাকে আটকাচ্ছে? ওই অতীতের ব্যাড সিচুয়েশন তো ওগুলোকে বাদ দিন, উড়িয়ে দিন। বললাম না ঈশ্বরের সাথে একদম সরাসরি আপনি কথা বলুন, সরাসরি জানান যে আমি এটা চাই এবং ব্যাস আমি এটার জন্য কাজ করতে চাই, ব্যাস খতম। সো এরকম একটা এনার্জিতে আপনি আসছেন বন্ধুরা, কারণ স্ট্রেংথ কার্ড
এটারই ইঙ্গিত দিচ্ছে যে আপনার মধ্যে সত্যি যথেষ্ট মানে যেমন আপনি ঠিক আছে সাময়িক একটা ভেঙে পড়েছেন ঠিক আছে, কিন্তু আপনি তার সাথে মানে অসম্ভব একটা পাওয়ারফুল মানুষ, কিন্তু আপনিও জিদ্দি আছেন, মানে কোনো কিছু যদি আপনি চান সেটা কিন্তু নিয়েই ছাড়েন। তো আপনার সাকসেস কিন্তু আপনার হাতে, কারণ আপনি আপনার কর্মে বিশ্বাস করেন। আপনার একটা বলতে নেই, একটা যেটা এনার্জি পাচ্ছি যে আপনি আগের জন্মে ঈশ্বরের কাছ থেকে এটা একটা কন্ট্রাক্ট নিয়ে এসেছিলেন যে গড আমার ঠিক আছে, আমি নেক্সট জন্মে আমি মোক্ষ লাভ করতে চাই, আমি নিজের কর্মের দ্বারা সব কিছু আমি মানে অর্জন করব, আমার কোনো কিছু চাই না। এই জন্য অনেকে দেখবেন পূর্বজন্ম থেকে কিছু সঙ্গে করে নিয়ে আসে কিছু লাক, কিন্তু আপনাদের যে বাক্সটা ডিভাইন দিয়েছেন ওটা ফাঁকা আছে, ওটাতে ভরুন, আপনি এখানে কাজ করুন এবং তারপর ওই বাক্সটাকে ভর্তি করুন বন্ধুরা, এটা নিজেদের দায়িত্ব। সো হতে পারে আপনারা নিজেরাই মানে নিজের দায়িত্ব নিয়েছেন। আপনারা অনেকের আছে যে বাবা মা সব কিছু দেখে নেয়, তাদের বিয়ে সব কিছুই বাবা মারা অনেকটা সাপোর্ট করে, অনেকটা কেন পুরোটাই সাপোর্ট করে, কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা, আপনি নিজের বিয়ে নিজেই দেবেন, মানে আর কি, মানে নিজের দায়িত্ব নিজেই নেবেন। আপনার বিয়ের যা খরচ বা যা কিছু হোক না কেন, উপরন্তু আপনার ফ্যামিলির যা খরচ আপনি সব বহন করছেন অলরেডি, এবং আপনার যে বিয়েতে অ্যারেঞ্জমেন্ট হবে সেটা আপনাকে নিজেকেই করতে হবে। আর এটাও আপনার মাথায় আছে যে হ্যাঁ আমি নিজেই করব। সো বুঝতে পারছেন আপনি কতটা শক্তিশালী, মানে কিছু নেই এদিকে বাক্সে, খালি বাক্স, কিন্তু আপনাদের বিশ্বাস দেখুন। সো অবশ্যই বন্ধুরা, এটা একটা ডিভাইন সোল না হলে কিছুতেই পারে না এরকম জিদ্দি হতে। সো অবশ্যই আপনি চেষ্টা করে যান, সব হবে, ডিভাইন আপনার সাথে আছে বন্ধুরা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মনোকামনা পূরণ হোক এবং আপনাদের যথেষ্ট শক্তি ঈশ্বর দিক, যাতে করে আপনারা আপনাদের সফলতার পথে পা বাড়াতে পারেন। সো বন্ধুরা, আজকের রিডিং এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। খুব ভালো লাগলো আপনাদের সাথে, মানে আপনাদের এই রিডিংটা দেখে, মানে আমার একটা খুব ভালো অনুভব হচ্ছে, জানি না কেন, স্ট্রাগল আছে, সবই আছে, চাপ আছে, কিন্তু তবু ভালো লাগছে। যাই হোক, চলুন। ওম নমঃ শিবায়।